হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রোগ্রাম হচ্ছে আমার বিরুলিয়া গোলাপগ্রাম। তো আমার গ্রুপের টিম মেম্বাররা সবাই ওইখানে আসতেছে। অনেকে আসতেছে মিরপুর থেকে, আবার দুইজন আসতেছে রামপুরার ওই দিক থেকে, একজন মতিঝিল, একজন হচ্ছে যে গুলশান থেকে। তো এখন আমার দুইজন যারা গুলশান এবং মতিঝিল থেকে আসতেছে তাদের জন্য এখন আমার দাঁড়াইতে হবে জসিমউদ্দিন গিয়ে। এখন জসিমউদ্দিন ওইখানে যাব, ওইখানে গিয়ে তাদের জন্য দাঁড়াবো। তারা অলরেডি বলছে, রওনা দিছে অন দা ওয়ে। এখন আমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে, সে হচ্ছে যে আমাদের এলাকায় একটু সামনেই দাঁড়ায় আছে। আমার এলাকার রাস্তার কাজ চলতেছে, যার কারণে হচ্ছে যে এরকম চিপা চাপা ব্যবহার করতে হইতেছে। সামনে তো রাস্তার অবস্থা আরো বেশি খারাপ, মানে খুব বাজে একটা অবস্থায় আছি। একটু বৃষ্টি, লাস্ট গত সপ্তাহের আগের সপ্তাহে যখন বৃষ্টি হয়েছিল, মানে একদিনের বৃষ্টিতে পুরা এক দেড় সপ্তাহ হচ্ছে যে রাস্তায় কাদা ছিল। তো এই কাদা নিয়ে তো খুব প্যারার মধ্যে ছিলাম। গাড়ি ওয়াশ করে শান্তি পাইতাম না, একটা না একটা সমস্যা থাকতোই। তো গত পরশুদিন মনে হয় যে প্রায় 20 দিন পরে মনে হয় বাইক ওয়াশ করছি, গত পরশুদিন। কারণ রাস্তার যে কন্ডিশন, ওয়াশ করে আসলে কোনো লাভ নাই, ফায়দা নাই, যার কারণে এতদিন ওয়াশ করিনি। তো চলেন সামনের দিকে যাইতে থাকি। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ফয়সাল, ওকে পিক করি। ওকে নিয়ে হচ্ছে যে জসিমউদ্দিন গিয়ে দাঁড়াবো। আমার একটা ফ্রেন্ডকে নেওয়ার কথা ছিল, এখন ও চলেও আসছিল যাওয়ার জন্য। এখন ওর আবার একটু কাজের কারণে ও আর আসলো না আমার সাথে। তো এখন হচ্ছে যে আমার একাই যেতে হইতেছে। তো চলেন এখন হচ্ছে যে আগে যাই জসিমউদ্দিন। জসিমউদ্দিন গিয়ে ওনাদের জন্য ওয়েট করি, দেখি ওনাদের কি অবস্থা, ফোন দিব ওনারা কোন পর্যন্ত আসছে, তারপরে একসাথে হচ্ছে যে বিরুলিয়ার দিকে রওনা দিব। তো চলেন সামনে আগাইতে থাকি, এলাকাটা ক্রস করি। দাদা অলরেডি চলে আসছে, নাজমুল ভাই আসতেছে। এখন কথা হচ্ছে আমরা আগে এয়ারপোর্টের মানে মাঝখান থেকে র্যাব 1-এর ওইখান থেকে ইউটার্ন নিতে পারতাম। তো রাস্তার কাজ হওয়ার কারণে মাঝখান দিয়ে আরেকটা লেন যে হইতেছে, এটার কারণে আমাদের হচ্ছে যে ওই ইউটার্নটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে যে এয়ারপোর্টে মাঝে মধ্যে নিতে দেয়, আবার নিতেও দেয় না, সমস্যা করে। যার কারণে একবার হচ্ছে যে সেই খিলক্ষেতের আগে লা মেরিডিয়ানের ওইখান থেকে ঘুরতে হয়, আর না হলে হচ্ছে যে এরকম উল্টা সাইডে আইসা মানে জসিমউদ্দিন দিয়ে আমাদের ইউটার্ন নিতে হয়। তো এই একটা প্যারা, না হলে হচ্ছে যে আমরা সামনে দিয়ে খুব সহজেই ইউটার্ন নিয়ে নিতে পারতাম। তো এখন কি আর করার, এই যে ইউটার্ন এদিক দিয়ে নিব। এই যে আরেকজন। এখন কথা হচ্ছে দাদা দাঁড়াইছে সামনে, আমাদের ইস্টার্ন ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে এখানে। দাদা কোথায়, দাদা কোথায়? ওই যে দাদা। দাদা, নাজমুল ভাই আসতেছে। হ্যাঁ, চেয়ারা। তো জসিমউদ্দিতে সবাই আসছিল, তো ওইখান থেকে হচ্ছে যে এখন চলে আসছে দিয়াবাড়ি। তো আমার গ্রুপের টিম মেম্বাররা সবাই এখন হচ্ছে আছে বিরুলিয়া ব্রিজের উপরে, ওরা সবাই আগেই চলে আসছে। এখন আমরা যাইতেছি, আমি এখান থেকে যাচ্ছি, আমি, নাজমুল ভাই, আর হচ্ছে যে আমাদের দীপক দা। তো তার মধ্যে হচ্ছে যে দীপক দাদা সবার আগে চলে আসছিল, তারপর আসলো নাজমুল ভাই, তারপর হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আসতেছিল, যার জন্য একটু লেট হয়েছে। তো এখন আমরা সবাই মিলে হচ্ছে যে বিরুলিয়া ব্রিজের দিকে যেতেছি, ওইখান থেকে হচ্ছে যে গোলাপ গ্রামে ঢুকবো। তো এখন কথা হচ্ছে দিন তো ছোট, আল্লাহ জানে যে আমি ওইখানে যে কতটুকু সময় পাই। কারণ আসরের পর তো যে কোনো টাইমে মানে খুব তাড়াতাড়ি দেখা গেছে যে সন্ধ্যা হয়ে যায়, বেশিক্ষণ
সময় পাওয়া যায় না হাতে, এটা একটা সমস্যা। তো আল্লাহ ভরসা আগাইতে থাকি, দেখি সামনের কি অবস্থা। বেশিক্ষণ লাগবে না, কারণ হচ্ছে যে বিরুলিয়ার ওইদিকে রাস্তাটা তো দেখলাম যে লাস্ট টাইম যখন গেছিলাম তখন দেখছি যে রাস্তা ঠিক করছে, রাস্তা ভাঙা নাই। এখন কথা হচ্ছে যে আরকান বাজার থেকে যে আমরা বিরুলিয়া মানে গোলাপ গ্রামের দিকে ঢুকবো, ওই রাস্তাটার কি অবস্থা সেটা জানি না। এটা অনেক আগে গেছিলাম, লাস্ট 3-4 বছর আগে মনে হয় ওইদিকে ঢুকছিলাম, এর মধ্যে আর ঢুকা হয় নাই আমার। তো এখন চলেন আমরা ওইদিকে যাইতে থাকি, দেখি সামনে হচ্ছে যে আমাদের রোহান ভাই, তারপর হচ্ছে কামরুল ভাই, আমার গ্রুপের টিম মেম্বাররা সবাই আছে হচ্ছে যে বিরুলিয়া ব্রিজের উপরে। অবশ্য বেশিক্ষণ লাগবে না আমার এখান থেকে বিরুলিয়া ব্রিজ যাইতে, জাস্ট 4-5 মিনিটও লাগবে না। তো সামনে আস্তে আস্তে আগাবো। এই তো চলে আসছি বিরুলিয়া ব্রিজের এই জায়গায়, সামনে বিরুলিয়া ব্রিজ। এখন আমার টিম মেম্বাররা কোথায় আছে, একটু সামনে উঠি ব্রিজের দিকে। সবাই তো এখানেই থাকার কথা। আচ্ছা সামনে যে ফোন দিই, এটা নতুন করছে মনে হয়। নর্মালি এই জায়গায় আরো পানি থাকে। ওই যে সবাই, আস্তে আস্তে ভাই, এত চিল্লেন না, গলা ভেঙে যাবো। না জামু তো গোলাপ গ্রাম। চলেন চলেন চলেন, এই লেট হইলে দেরি হয়ে যায়। বাবু ভাই টান দেন। তত ফুল কম দেখা যাবে ওই জায়গায়। এখন এই কামরুল ভাই, কথা হইছে এক বাইকে দুজন কেমনে? আমি না স্যাক্রিফাইস করলাম, কারো বাইকে উঠলাম, কামরুল ভাই। তো আমরা অলরেডি বিরুলিয়া ভিতরে চলে আসছি। আমাদের গোলাপ গ্রাম একটু আগে দেখলাম যেটা হচ্ছে যে 3 কিলো, এখন তারপর তো মনে হয় 1-1.5 কিলো বাইক চালায় ফেলছি। ঢুকবো কোন দিক দিয়া? তো এইটা তো রাস্তা ভালো, ওই ভাঙ্গা রাস্তা দিয়ে ঢোকার দরকার কি? আগান আগান তাহলে। পিছনে যে রোডটা ছিল ওই দিক দিয়েও ঢোকা যেত, আবার সোজাও যাওয়া যায়। তো যেহেতু এই দিক দিয়ে সোজা রাস্তাটাই ভালো, তাই চিন্তা করলাম যে সোজাই চলা যায়, পিছনেরটা দিয়ে ঢোকার দরকার নেই, সোজাই যেতে থাকি। তো চলেন সামনের দিকে আগাই, একবারে গোলাপ গ্রাম যাই, তারপর হচ্ছে যে আসতেছি আবার। তো আমরা বিরুলিয়া গোলাপ গ্রামে এমন একটা সময় আসছি যে সময়টা হচ্ছে যে মানে আসার পরেই, আমরা বাইক রাখার পরেই মাগরিবের আজান দিয়ে দিছে। আর তেমন একটা সময় পাই নাই। তো যাক, আজকে তেমন কিছু দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে তখন হচ্ছে যে ভালো মতো দেখাবো। এই যে ডানের এই যে বেড়াগুলো দেওয়া, এগুলোর ভিতর হচ্ছে যে গোলাপ ফুলের বাগান। আর সামনে তো ওই যে টিম এসজিসিবির সবাই দিতেছে, অন্ধকার হয়ে গেছে। তো চিন্তা করলাম এখন আর এখানে থেকে লাভ নেই, সামনের দিকে আগাই। চলেন সামনের দিকে যাই। ভাই হ্যাঁ, জাহিদ খানের ভক্ত ভাই, গানটা শুনে ধরি। আরে গানটা এনে ধরি। একটু পিছনে যান মিয়া, পুরা আপনি মোটা না ডিসপ্লে দেখা। ও রোলেক্সটা কই? আরে ওই যে বাইরে আটটা টান দিয়ে ধরেন, আর চেহারা দেখান লাগবে না। আরে মিয়া নাচেন না মিয়া, একটু বিগ ফ্যান। ওই যে রোলেক্স, এই যে রোলেক্স। অপু ভাই, হ্যাঁ উঠো উঠো। অপু ভাই, আল্লাহ হাফেজ ভাই, তাহলে দেখা হবে না পরে ইনশাল্লাহ, আবার যেমন আপনি ওইদিকে। দাদা টান দেন, নাজমুল ভাই টান দেন।
আবির ভাই আল্লাহ হাফেজ। রাফাত ভাইরে নিয়ে নেন, রাফাত ভাই পিছনে। রাফাত ভাই আল্লাহ হাফেজ ভাই। তো সবাই আমরা চলে যাচ্ছি। আমাদের এক গ্রুপ হচ্ছে যে মিরপুর চলে গেছে, আর আমরা হচ্ছে যে এই দিক দিয়ে হাউস বিল্ডিং দিয়ে বের হচ্ছি। এখন আছি হচ্ছে যে মিরপুর দিয়াবাড়ি, সরি উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের যে স্টেশন, প্রথম স্টেশন এটার এইখানে। তো আজকের মতো এইখানেই থাক, ভিডিও আর লম্বা করতেছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।